Hi everyone, I am Engineer Sondipar. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipar. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেট করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজের সঙ্গে থাকো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে ক্লিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 4.45 হাসবে 5,374.96 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 766.78 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে আইএসএন লিমিটেড কোম্পানিটি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক কোম্পানিটি হল্টেড ছিল। সমতা লেদার কোম্পানিটিও হল্টেড ছিল। সার্বো কেমিক্যাল হল্টেড ছিল। KNQ কোম্পানিটিও হল্টেড ছিল। সোনালী পেপার কোম্পানিটা হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের আগে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 118টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 208টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরিত তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেস্ট ফার্মা, ইন্ডেক্সকে 5.36 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে কোহিনুর কেমিক্যাল, সিটি ব্যাংক, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশনস, লিগেসি ফুড, ফায়ার প্রগতি, লাইভ, জিকিউ বল ব্যাংক, KNQ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.88 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, রেনেটা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক পার্ক, ইউসিবি ব্যাংক, এক্সিম ব্যাংক। স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 প্রতিষ্ঠানের বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সভায় প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ড, ইপিএস এবং কুপন রেট ঘোষণা করা হবে। সভাগুলিতে লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক 31 ডিসেম্বর 2024 পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি 2025 সালের প্রথম প্রান্তিকে 31 মার্চ পর্যন্ত অলিখিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে। অন্যদিকে IBBL পারপেচুয়াল বন্ড 2024 সালের আর্থিক ফলাফলের ভিত্তিতে এবং সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুপন রেট ঘোষণা করবে। এছাড়া সোনালী লাইফ ইন্স্যুরেন্স একসাথে 3 প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এর মধ্যে রয়েছে 2024 সালের প্রথম প্রান্তিক, জুনের দ্বিতীয় প্রান্তিক, সেপ্টেম্বরের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন সময়সূচি অনুযায়ী। ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে আসায় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমিয়ে দেওয়ায় বাজারে তারল্য প্রভাব বেড়েছে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে
আগস্ট ট্রেজারি বিলের সুদের হার নেমে দাঁড়িয়েছে 10.14 থেকে 10.43%। জুন মাসের শেষে ছিল 12%-এর উপরে। একইভাবে দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডের হারও নেমে এসেছে প্রায় 10%। শেয়ার বাজারে বিনিয়োগ আগ্রহী হবে, সুদ কমায় ব্যাংকগুলোর বিকল্প খাত, শেয়ার বাজারে বিনিয়োগ আগ্রহী হবে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণ চাহিদা কমে যাওয়ায় এ পরিবর্তন এসেছে। 2025-26 অর্থ বছরে জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে মোট 8,438 কোটি টাকা ঋণ নিয়েছে, ফেরত দিয়েছে 4,350 কোটি টাকা। ফলে নেট ঋণ গ্রহণ করেছে 3,087 কোটি টাকা। সরকার এখন বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি সুদে ঋণ না নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে 10% নীতিগত হারে ঋণ নিচ্ছে। এতে সরকারের ঋণ ব্যয় কমেছে এবং ব্যাংকগুলোর হাতে থাকা অতিরিক্ত অর্থ লাভজনক খাতে ব্যবহারের সুযোগ পাচ্ছে। ট্রেজারি বিল ও বন্ডের আকর্ষণ কমায় ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার বাজারে ঝুঁকতে পারে। এতে বাজার নতুন তারল্য প্রভাব তৈরি হবে, বিনিয়োগের গতি আসবে। এছাড়া সরকারের বিদেশি ঋণ সহায়তা সহজলভ্য হওয়ায় অভ্যন্তরীণ ব্যাংকের উপর চাপ কমবে, যা শেয়ার বাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। শেয়ার বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পরিচালিত 900 কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও 5 বছর বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে 2027 সালে ডিসেম্বর এর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন তহবিল কার্যকর থাকবে 2032 সালে ডিসেম্বর পর্যন্ত। বাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনর্বাসনের উদ্দেশ্যে গঠিত এই বিশেষ তহবিল বর্তমানে ব্রোকারেজ হাউস ও অন্যান্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিনিয়োগের সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখছে। আইসিবি বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন দেয়। পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 21শে আগস্ট বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের মেয়াদ 31শে ডিসেম্বর 2027 থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর 2032 করা হয়েছে। পাশাপাশি সর্বশেষ বিতর্কিত ঋণের পরিশোধের সময়সীমা 31 ডিসেম্বর 2028 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2033 পর্যন্ত করা হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত অর্থবছরে বড় ধরনের দরপতন হয়েছিল। তবে চলতি অর্থবছর জুলাই থেকে ব্যাংক খাত কিছু মৌলিক শেয়ারের ইতিবাচক প্রভাবে বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধার লক্ষণ দেখা যাচ্ছে। তহবিলের মেয়াদ বাড়ানো বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে। সরকার নিয়ন্ত্রণ সংস্থা এই পদক্ষেপে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভীতি কমাবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহ যোগাবে। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে বিশেষ তহবিল সহায়তা তাদের বিনিয়োগ কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে। এতে হঠাৎ শেয়ার বিক্রির চাপ কমবে এবং বাজারে অযাচিত অস্থিরতার সৃষ্টি হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। সামগ্রিকভাবে তহবিলের মেয়াদ বৃদ্ধি মূলধন বাজারে টেকসই স্থিতিশীলতা আনতে সহায়তা করবে, দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির ধারা আরও শক্তিশালী করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আর সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো সিলভা ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 12 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 8 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সিলভা ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 15 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 136.5 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি
89.1 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 30 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ডিয়া 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,65,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সিলভার ফার্মা কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছিল -0.24, দ্বিতীয় কোয়ার্টারও -0.19, থার্ড কোয়ার্টার হয়েছে -0.17, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -0.57। এই কোম্পানিটি ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হল 0.87, 21-এ 0.88, 22-এ 0.75, 23-এ 0.24। 2024 সালে ইপিএস হয়েছে -0.47। অর্থাৎ সিলভার ফার্মা এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যায় যে 20 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 16.1, 21-এ ছিল 16.63, 22-এ ছিল 17.03, 23-এ ছিল 17.1, 24-এ ছিল 16.53। অর্থাৎ সিলভার ফার্মা এই কোম্পানিটি এনএপি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.894 কোটি টাকা। সেখান থেকে দেখা যায় 2024 সালে প্রফিট হয়েছে -6.48 কোটি টাকা। সিলভার ফার্মা কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.7। লিস্টিং ইয়ার সিলভার ফার্মা কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 50.58% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 16.72%, ফরেনের কাছে ছিল 0.01%, পাবলিকের কাছে ছিল 32.68% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 38.58%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 16.2%। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 45.21%। সিলভার ফার্মা কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 4.771 কোটি টাকা। এখন সিলভার ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালে অক্টোবর মাসে আরএসআই 24 এর নিচে ছিল, 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 এর অনেক উপরে। এমএসসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালে অক্টোবর মাসের দিকে এমএসসিটি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে আরো এমএসসিটি লাইন জিরো লাইনের অনেক উপরে উঠে গেছে। সিলভার ফার্মা কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।